শ্রাবণ মাসে শিব ভক্তরা কাঁধে করে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যান। বিশেষ করে সেই ভিড়টা লক্ষ্য করা যায় দক্ষিণেশ্বর, তারকেশ্বর, ভূতনাথের মতো একাধিক যে সমস্ত জনপ্রিয় মন্দিরগুলো রয়েছে সেখানে। তবে যে বাঁকে করে তারা জল নিয়ে যান, সেই বাঁক কোথায় তৈরি হয় জানেন? ইতিমধ্যে আমরা রয়েছি গিরিশ পার্কের রামবাগানে, যেখানে প্রতিদিন শয়ে শয়ে একাধিক বাঁক যেমন তৈরি হচ্ছে, পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পালকি এবং একাধিক কারুকার্য জিনিসপত্র, যেগুলো নিয়ে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান। এই যে জিনিসপত্রগুলো এখানে তৈরি করা হচ্ছে, সেই সমস্ত জিনিসপত্র তৈরির জন্য কি কি বিষয়বস্তু লাগছে, তার পাশাপাশি কেমনই বা তাদের খরচ পড়ে, কেমন দামে এখানে বাঁক বিক্রি হয়, সেই সমস্ত বিষয় আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আগের বছর থেকে এই বাজারে একটু বাজার নরম আছে, বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম আমাদের ভূতনাথে অর্ডার গুলো যায়, ওই অর্ডার গুলো এখন খুব কম আসছে। আর আমরা যেরকম পাই ডাইরেক্ট খদ্দের ধরে করি, এখন মোটামুটি কম, আগের থেকে অনেক কম। খদ্দের ধরে যদি করেন তাহলে কেমন দামে এক একটা বাঁক বিক্রি করেন আপনারা? আমরা দেখুন খদ্দের হিসাবে দাম ফেলি। যেরকম 8 ফুটের বাঁক আমরা 400 টাকা, 450 টাকা, 6 ফুটের বাঁক 300 টাকা, 350 টাকা, এইটুকুই রেট। আর পাইকারি গেলে আমাদের একটা ঘরে পড়তে ধরে দেয়, সেটা আমরা দিই ভূতনাথ মালা দিকে দিই, কালীঘাট দিয়ে দিই, ওইটুকুই। যেমন শ্যাওড়াপুলি মাল যেতে এখন আর বন্ধ হয়ে গেছে, আর যায় না, ওইখানে তৈরি হয়ে যায়, ওইসব অর্ডার গুলো ক্যান্সেল হয়ে গেছে। মানে এবার শ্রাবণ মাসে চাহিদা তুলনামূলক অনেকটাই কম। অনেক কম, যেই ধরনের আমরা গতবারে করেছিলাম সেই তুলনায় একটু কম। বাঁশের দাম আমাদের তো অনেক, প্রায় ডবল। প্রায় ডবল। গাড়ি ভাড়া নিয়ে আমাদের একটা পার পিস বাঁশ 500 টাকা পড়ে যায়, তার মধ্যে লেবার মজুরি, লেবারকে তো টাকা দিতেই হবে কাজ করলে, সেইটাই তুলতে অসুবিধা হয়ে যায়। রামবাগানে যে শুধুমাত্র তৈরি হচ্ছে বাঁক তা কিন্তু নয়, তৈরি হচ্ছে ঝাঁকি, পালকির মতো একাধিক কারুকার্য। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি এবং সরাসরি কথা বলবো এনাদের সঙ্গে যে তারা ঠিক কি তৈরি করছেন। দাদা, এইগুলো কি দাদা? কোনটা? এই যে এইগুলো এইগুলো অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে যায়, ঠিক আছে? ঝাঁকি যাকে বলি আমরা, তারকেশ্বরে নিয়ে যায় সব ভক্তরা, ওইগুলোই আমরা করি। তারপরে এইগুলো শেষে আবার দুর্গাপুজোর অনেক কিছু কাজ থিমের ভেতরে হয়, তারপরে কালী পুজো, এবার চলতেই থাকবে, 12 মাসের মতন চলতেই থাকবে। ঝাঁকির জন্য কি কি লাগে আপনাদের তৈরি করতে? বেসিক্যালি থার্মাকল লাগে, কাগজ যেটা দেখতে পাচ্ছেন ওইগুলো, রং, যাবতীয় অনেক রকম ওর ভেতরে মেটেরিয়ালস অনেক কিছুই রয়েছে থাকবে। আচ্ছা, এর জন্য কি আগে থেকে অর্ডার দেওয়া হয়? এগুলো অর্ডার দিতে হয়। কেমন দাম এই ঝাঁকি? ঝাঁকি এবার নিজেদের উপর ডিপেন্ড করে, কারোর 30,000 টাকার উপরে হতে পারে, 40ও হতে পারে, 50ও হতে পারে, যেমন যেমন কোয়ালিটি। কম দামে বলতে দেখুন 25,000, 27,000, 28 ওরকম দ্বারা। যেমন তো ওইটা দেখতে পাচ্ছেন, যে গণেশটা দেখতে পাচ্ছেন, ওইটা ম্যাক্সিমাম 17 থেকে 18,000 টাকা, 20,000 টাকা ওরকম দ্বারা চলে যায়। না, 1700 ওটা অরিজিনাল ছাতা দেবো। ওই বাচ্চাদের সব ছাতাগুলো পাওয়া যায় না, মানে কাস্টমার দেখে আপনাদেরকে ছবি দিয়েছে, তারপর এইগুলো বানানো হচ্ছে আমাদের। রং টং সব সব কমপ্লিট হবে, যেমন রং আছে ওরকমই রং। আচ্ছা, এটা পুরো একটা নিখুঁত কাজ। মানে কতদিন ধরে আপনারা করছেন? এইটা করতে আমাদের 10 দিন সময় লাগবে। রামবাগানে যে শুধুমাত্র তৈরি হচ্ছে বাঁক তা কিন্তু নয়। আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে পালকি বলা হয়। শুধু পালকিও নয়, এখানে ঝাঁকির মতো একাধিক জিনিসপত্র কিন্তু তৈরি করা হচ্ছে শ্রাবণ মাসকে লক্ষ্য করে। অর্থাৎ শিব ভক্তরা যাতে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় একাধিক আকর্ষণীয় জিনিসপত্র নিয়ে যেতে পারেন। একটু সরাসরি কথা বলবো তাদের সঙ্গে যে এই পালকি তৈরিতে কি কি জিনিসপত্র লাগছে এবং কতদিন সময় লাগে তাদের এই পালকি তৈরি করতে। এটা সময় লেগেছে সপ্তাহকালীন মতো সময় লেগেছে। একেবারে নিখুঁত ভাবে কাজ। কতদিন ধরে কাজ করছেন? এটা আমরা পূর্ব প্রবর্তন থেকে কাজ করছি। এটা
বাবা করে তার বাবার বদলে আমরা করছি, এই করে আমাদের চলে আসছে। পালকি তৈরি করতে কি কি জিনিসপত্র লাগে এবং কত খরচ? একটা পালকি মিনিমাম করতে গেলে 18 থেকে 17,000 টাকা মতন খরচা পড়ে, ঠিক আছে। আর সব থেকে প্রথম কথা কাঠ, যা পালকি যে প্রায় ধরুন টানার জন্য চাকা দেয়, পার্টির চাকা দিয়ে যায়, চাকাটা আমরা সেইভাবে সিস্টেম করে আমরা লাগিয়ে দিই। প্লাই বাটাম যদি খরচা পড়ে তো প্লাইয়ের দাম যদি লাগায় তার জিনিসের বিনিময়ে তো খরচা তো বাড়বে, সেই জন্য আমাদের অন্যরকম চলে যাচ্ছে। পালকিটা মানে কাঁধে প্লাস চাকা সিস্টেম করে নিয়ে যায়? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, ধরুন কোনো জায়গায় বাম্পার আছে, কোনো জায়গায় গর্ত আছে, ওই জন্য চাকাটা লাগাই, কারণে যদি গর্ত যদি ভালো পরিষ্কার রাস্তা থাকে ও টেনে আপনি নিয়ে চলে যেতে পারবেন। আর জায়গা যদি খারাপ থাকে ও কাঁধে করে নিয়ে যায়। কতদিন সময় লাগবে এটা কমপ্লিট হতে? এই 10 দিন ধরে রাখো। শ্রাবণ মাসে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, পার্টিরা যে পছন্দ করবে, যে এখনকার নেটের যুগ আছে, ছবিগুলো বার করে ওরা সিলেক্ট করে ওরা আমাদেরকে ছবিটা দেখে তবে আমাদেরকে অর্ডারটা দেয়। আচ্ছা, এবছর বাজার কি ভালো আগের বছরের তুলনায়? আগের বছরের তুলনায় এবারে মানে এই যে এই 3 দিন আপনি ঢুকতেই পারবেন না, এবারে তো কিছুই নেই। এবারে বাজারটা খুব খারাপ আছে, নালে এইবারে হয়তো 5খানা অর্ডার পেয়েছি, নালে গত বছরে 10খানা অর্ডার পেয়েছি। যত দিন এগিয়ে যাচ্ছে মানে বাজার, দোকান হাট বাজার সবই তো যা জিনিসের দাম বাড়ছে, এবার আমরা যে আমাদের মজুরিটা যে পাবো তাও পাচ্ছি না। এটা পালকিতে যাবে, বাবার কাছে সব জল নিয়ে যায়, ওতে পালকি বানিয়ে ওরা সব কাঁধে করে নিয়ে যাবে। কতদিন ধরে কাজ শুরু করেছেন? কাজ শুরু করেছি আজকে 15-20 দিন হয়েছে। এটা কি পুরোটাই থার্মোকল দিয়ে? পুরো থার্মোকল আছে। কেমন খরচ করে দেবে? এইগুলো খরচা করে যায় 15,000-20,000 টাকা। আগের বছরের তুলনায় ব্যবসা ভালো? আগের বছর তুলনায় অতটা হচ্ছে না। বাবা শিবের তো একটা অন্যরকমই চেহারা দিয়েছে। কি অর্ডারটা মানে কেমন এসেছিল? অ্যাকচুয়ালি এইটা তো শ্রাবণ মাসের পুণ্য যাত্রীদের জন্য, যারা শিবের আদলে, অ্যাকচুয়াল মাসটাও তো খুব সুন্দর মাস। শ্রাবণ মাস মানে একটা শিবের সাথে একটা রিলেটেড, আমরা সকলেই রয়েছি যারা সনাতনী আছে। তো এই মাসটা প্রচুর পরিমাণে হিউজ তীর্থযাত্রীরা বিভিন্ন টাইপের মেমন্ট বানিয়ে নিয়ে যায়। কেউ ভৈরব বাবা বানাচ্ছে, কেউ লোকনাথ বানাচ্ছে। যেমন ফার্স্ট সোমবারে আমার একটা 16 ফুট 5 ইঞ্চি একটা কালিয়া নাগ গেছে, মানে কৃষ্ণের যে লীলাটা রয়েছে ওটা গেছে। এরকম বিভিন্ন টাইপের এরকম এই মাসটা প্রচুর প্রেশার থাকে। এরপরে আমাদের চলে আসবে পুজোর কাজ, দুর্গাপুজোর উৎসব নিয়ে আমাদের, আর যেহেতু এখনো আনি, এরপর দুর্গাপুজোর প্রেশার থাকবে। এটা পালকি মেন। হ্যাঁ, এটা আচ্ছা, এই পালকিটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? এখন দেখতে পাচ্ছি একটু কমপ্লিট হতে বাকি আছে। হ্যাঁ, দিন 15 ধরে চলছে, এখন পুরো বৈশাখ মাস থেকে কাজ চলছে। কেমন দাম পড়ে মানে এইগুলো? মিনিমাম প্রাইস হচ্ছে 42,000 টাকা থেকে স্টার্টিং। কি কি লাগে ডেকোরেট করতে? ওয়েট করতে ঘন্টি আছে, কাপড় আছে, ঝালট আছে, তারপর প্লাস্টিকের শিব বাবা, সাপ, ত্রিশূল, এগুলো। মানে আপনি ডেকোরেট করে দেন? যদি কোনো কাস্টমার একটা বাঁক কিনে নিয়ে এসে আপনাকে দেন, তাহলে কিভাবে আপনি পুরো একটা বাঁককে সাজিয়ে দেন? দেখুন, প্রথম হচ্ছে ঘন্টি, সাইজ অনুযায়ী তার আছে, দাম আছে। তারপর কাপড় মোটামুটি ধরুন না, একটা ছোট বাঁক করতে গেলে 300-400 টাকা, 200 টাকা এরকম। আর বড় বাঁকে আপনার 1000-1200 দাম আছে। ডেকোরেটই করে দেন নাকি ঘট ফটো দিয়ে? না না, আমরা খালি ডেকোরেট করি। কেন, ঘরটা অ্যাকচুয়ালি গঙ্গার ঘাটে পাওয়া যায়, এখান দিয়ে মানুষ বয়ে নিয়ে যাবে, কারণ যদি গঙ্গার ঘাটে পেয়ে যাবে তো বয়ে বেকার বয়ে নিয়ে যাবে। ওই জন্য আমরা ঘট পথ আঁকি। এই
এইখানকারের শিল্পীদের মতামত আপনারা শুনলেন এবং তাদের হাতের কাজের অর্থাৎ শিল্পীদের হাতের শিল্পর যে ছবি সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখলেন। তবে অনেকেরই মতামত যে অন্যান্য বছরের তুলনায় এবছরে বাজার কিছুটা হলেও কিন্তু মন্দা। তবে তারা এখনো কিন্তু কাজ করছে এবং প্রতিদিন প্রায় শয়ে শয়ে বাঁকও কিন্তু তারা তৈরি করে যাচ্ছেন। সেই ছবি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।